আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। এটি হচ্ছে একটা কমন বাথরুম। তো বাথরুমে আজকে আমরা গ্রুপ কাটবো। এখানে 4 ইঞ্চি কাজ করা আছে আমাদের। এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন। এটা আমরা ভাঙছি, ভাঙার কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের প্ল্যানটা হবে এইভাবে, এটা প্ল্যানটা ঘুরে গেছে, যার কারণে আমাদের ওয়েস্ট লাইনে সরাতে হচ্ছে আর কি। যার কারণে আমরা এখানে মাটি কাটছি, রেডি করছি। এখানে ব্যান দিয়ে আমরা ট্রাপটা এখানে সেট করবো। আর ওই পাশে রান্নাঘর কথা ছিলই না, তার কারণে আবার নতুন করে করার কারণে আমাদের করতে হচ্ছে আর কি। প্রথমত আমরা মেজারমেন্টগুলো করবো। আমাদের বাথরুমের পজিশন হচ্ছে এইটা। প্রথমত আমরা দৈর্ঘ্যটা মাপ দিতে পারছি। দৈর্ঘ্য আছে 6.5 ফুট। দেখবো দোস্ত আছে 4 ফুট। এই পাশে দেখবো প্যানটা দেখেন আমরা সেন্টারটা 8 ইঞ্চি সেন্টার করছি, 5 ইঞ্চি সেন্টার, আর পিছনের ওয়ালটা 10 ইঞ্চি সেন্টার আছে। আর আমরা ওয়েস্ট লাইনটা দিব হচ্ছে এখানে, যদি আমরা বাদ দিব এখানে আমরা বাদ দিব, দেওয়ার পরে আমরা ওয়েস্ট লাইনে থাকবো। আমরা শাওয়ার যেটা আছে সেটা করতেছি, প্যানেলের এটা করতে দিতে বাদ দিব। আর এই পাশে দেওয়ার পর জায়গা পাচ্ছি আমরা 3.5 থেকে 2 ইঞ্চি বেশি আছে, মানে 44 ইঞ্চি আছে আর কি। বেসিন ওখানে কোনো বেসিন নেই ভিতরে। শাওয়ারটা আমরা দেবো এখানে সেন্টার করতে হয়। তারপরে আমরা একটা জিনিস খেয়াল করে রাখবো, ডান পাশে দেবো দরজা 22 ইঞ্চি। আমি সেন্টার করবো না, একটু বেশি নেবো, দরজা সে জায়গায় একটু বেশি নেবো। এটা হচ্ছে আমার শাওয়ার। আমরা দিব হচ্ছে আমরা প্যানেল এরিয়াটা নেবে 6 ইঞ্চি। প্যানেল থেকে আমরা বদলার যে পয়েন্টটা রাখবো আর কি, এটা রাখবো 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এটা সবসময় খেয়াল করবেন যেন আপনার যে ফিনিশিং কাজের সময় যে টাওয়াল বা সাবান জানি বা সেগুলো লাগার সময় যেন পাইপ বরাবর না করতে অবশ্যই আমরা এখানে নেব। আর টাওয়ার হচ্ছে এটা আমার টাওয়ারটা থাকবে এখানে, আমি ঠিক মাথা ধরে রাখবো। তাহলে 2 ইঞ্চি এদিকে সেদিকে যায়, তাতে কোনো সমস্যা নেই আর কি। এখানে হবো বেসিন। বেসিনটা আমরা এরিয়া নেব হচ্ছে 32 ইঞ্চি। এটা হবে 28 ইঞ্চির বেসিনটা, সেটা হবে আর কি। এটা হচ্ছে আমাদের সেন্টার, আমাদের বুকটার এখানে। এটা হচ্ছে স্ট্যান্ডের পাশেই থাকবে আর কি। এখানে একটা কল হবে, সিঙ্কের নিচে একটা হাউস হবে, সেখানে একটা কল হচ্ছে। আর 6 ইঞ্চি রাখা আছে, আমরা এটা সেন্টার করবো। এটা হচ্ছে আমাদের সেন্টার। তো আমাদের সিঙ্কের উপর যে কল হবে সেটা হচ্ছে এখানে 5.5 ইঞ্চি সেন্টার করে পয়েন্টগুলো রাখবো আর কি। হচ্ছে আমাদের আমরা দেখেন গজ দিয়ে মার্কগুলো করে নিচ্ছি সোজা রাখার জন্য আর কি। প্যানেল এরিয়া বাদ রাখছি কিন্তু আমি 32 ইঞ্চি। আর ওই পাশে জায়গা যেটা পাইছি আমি প্যানেল পরে, যেহেতু ভিতরে কোনো বেসিন নাই, একটা কমন বাথরুম, 44 ইঞ্চি। আমি 44 ইঞ্চির মধ্যে 22 ইঞ্চি সেন্টার, কিন্তু আমি সেন্টারে করি নাই, আমি 4 ইঞ্চি বাম দিকে প্যানেল সেটার বাড়ায় রাখছি আর কি। শাওয়ারে যে পয়েন্টটা হবে সেটা আমি দরজা থেকে একটু বেশি জায়গা রাখার চেষ্টা করছি। আর বদনার যে পয়েন্টগুলো হবে সেটা কিন্তু আমি ফ্লোর থেকে উচ্চতা রাখছি। প্যান উঠবে 6 ইঞ্চি, 6 ইঞ্চির পরে বদনার পয়েন্ট হবে 12 ইঞ্চি উপরে। প্যানের 12 ইঞ্চি উপরে থাকবে আমার বদনার পয়েন্টগুলো। আর এই পাশে বেসিনটা বলছি, কাটার কাটা করে দেখাচ্ছি বেসিনটা। আমরা 4 ইঞ্চি কাজ শুরু করতেছি এখানে। রান্নাঘরের কোনো কথাই ছিল না, রান্নাঘরে তারপরে করা হয়েছে। এখন আমরা রান্নাঘরটাকেও এখান থেকে এইভাবে দিব আমরা।
12। working. There is only রান্নাঘরের কাজ শেষ, মানে একটা বাথরুম আর রান্নাঘরের 4 ইঞ্চি ওয়ারিং শেষ। এটা হচ্ছে এবার রান্নাঘরের লাইন, আমরা ট্রাপ ইউজ করছি এখানে। এই দেখেন এখানে গ্রুপ আমাদের কাটার শেষ। এটা হবে সিঙ্কের এটা উপর সাইড, নিচে একটা হাউস এটা আমরা ওয়েস্টল্যান্ড আছে দেখেন এখানে 4 ইঞ্চি দিয়ে। এটা হচ্ছে প্যানের পয়েন্ট, আমরা প্রথম দেখাইছি পিছন থেকে 10 নেওয়া আছে সেন্টার, সাইড থেকে নেওয়া আছে 18 এই সাইড। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, লাইনটা করা ছিল, প্ল্যান চেঞ্জের কারণে আমরা লাইনটা চেঞ্জ করতে হয়েছে। প্রথমে দেখেন আগের লাইন থেকে আমরা ব্যান খাওয়াই একটা ট্রিপ হচ্ছে লাইন করছে। এটা হচ্ছে ওয়েস্ট বাথরুমের ওয়েস্ট লাইন, আর রান্নাঘর হচ্ছে আমাদের 4 ইঞ্চি কাজ। এই পাশে বাথরুমের এটা কমন বাথরুম, আর গ্রুপগুলো কাটা শেষ আমাদের। আমরা এখন ওয়ারিংটা করবো। ওয়ারিং কিন্তু নিচতলা দেখেন কাজ করছে সিপিভিসি দিয়ে। 10 ইঞ্চি 10 टांकी तो बोलता था गात नहीं रोई मेला तो क्या पता ना। আমাদের কমন বাথরুমের দেখেন 4 ইঞ্চি থেকে শুরু করে রোপ কাটছি, কাটার পরে কনসোল ওয়ারিং কিন্তু করা শেষ আমাদের। আমরা কিন্তু সিপিভিসি দিয়ে ওয়ারিংটা করছি, পুরোটা প্যানে নিয়ে নেবো, ঢালাই দেবো। আর যে আছে ফ্লাশের পয়েন্ট এই পাশে, এটা পিলারের জন্য আমরা কাটতে পারি নাই, এক সাইডে দিছি আর কি। যেহেতু পুরোটা ফ্লোরটা অনেক বড়, সেক্ষেত্রে 3 ইঞ্চি দূরত্ব দেওয়া আছে এটা। আর এটা গেছে রান্না করে ওই পাশে, আর এটা হচ্ছে কানেকশন। কানেকশন ফলসে যাওয়ার পরে কিন্তু আমরা চেক পাইপ দিয়ে ওয়ারিং করবো। আর এখানে এটা হচ্ছে শাওয়ারের জন্য উচ্চতা বালতির পয়েন্টটা ফ্লোর থেকে 30 ইঞ্চি উচ্চতা দেওয়া আছে। আর কনসিলেস্টেড কক যেটা, এটা কিন্তু দেওয়া আছে 4 ফুট 48 ইঞ্চি। আর শাওয়ারের যে পয়েন্টটা সাড়ে থেকে 4 ইঞ্চি নিচে আছে। আর এই পাশে যে দিয়েছেন এটা কিন্তু এই পাশে দেখেন কীভাবে দেওয়া আছে, পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা কমন বাথরুম, এখানে কি কিছু নেই। মেজারমেন্টটা আমি আরেকবারও বলি, আমরা দেখেন কনসিলারটা করছি ওয়াল থেকে এই পাশ থেকে। আপনার প্যানের এরিয়া বাদ দিয়েছি আমরা হচ্ছে 34 ইঞ্চি বাদ দিয়েছি, তারপর আমরা জায়গা পাইছি 44 পরে যে এরিয়াটা নিয়েছি আমরা শাওয়ারের জায়গা রাখছি। আমরা কিন্তু সেন্টারে করতে পারতাম 22 ইঞ্চি সেন্টার, আমরা এটা করে দিই। আমরা দরজার সাইডে 4 ইঞ্চি জায়গা বাড়াই নিয়েছি আর কি, 4 ইঞ্চি এদিকে ফ্যানের সাইডে পৌঁছে পাইপটা রাখছি আর কি, যেটা দরজার সাইডে জায়গাটা বেশি পায়। যেহেতু কমন রকম বেসিনটা পাড়িয়ে দেওয়া আছে, ওই পাশে রান্নাঘরটা আপনারা দেখেন। এই যে রান্নাঘরের সিঙ্কের উপরে যে কলটা এখানে আমরা রাখছি,
ফ্লোর থেকে উচ্চতা দিয়েছি আমি 5.5 ইঞ্চি সেন্টারে দিয়েছি আর কি, আর থেকে এবং সিঙ্কের গোলের বাইরে থাকবে, সিঙ্কের গোল থেকে এই পর্যন্ত আমি বাইরে থাকছি, আমি দেখাইছি আগে। এই হচ্ছে আজকে আমাদের কাজ। একটা বাথরুমে 4 ইঞ্চি থেকে শুরু করে গ্রুপ কাটা প্লাস কনসিল ওয়ারিং এবং মেজারমেন্ট অবশ্যই দেওয়া আছে। যদি কোথাও হয়তো বা আমি বোঝাতে পারি নাই অথবা আপনার বুঝতে পারেন সেটা আমাকে জানাবেন, আমি আমার সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং মেজারমেন্ট যদি দেওয়া আছে সেক্ষেত্রে মেজারমেন্টে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন, এবং এই মেজারমেন্টটা আমি কীভাবে করছি বা কেন করছি সেটা হয়তো উত্তর দিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।